আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম জাতীয় বৃক্ষ মেলা 2025। এটা হচ্ছে চীনমন্ত্রী সম্মেলনের পাশেই। তো এখানে গিয়ে আজকে মানে বিকেলটা পুরোই আসলে আনন্দময়ভাবে সম্পন্ন হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বৃক্ষ মেলার ভিতরে কত সুন্দর করে ডেকোরেশন, কৃত্রিমভাবে ঝর্ণা, ট্রি হাউস, তারপরে বিল তৈরি করছে, এখানে শাপলা আছে। আমি একটা জিনিস দেখে খুবই অবাক হলাম। এটা হচ্ছে একটা গার্ডেনিং এর প্রজেক্ট। সো ঘুরতে গেলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এবারে বৃক্ষমেলায় সব থেকে নজর কাড়বে এই অর্কিড গাছগুলো। তো কয়েক হাজার ধরনের অর্কিড গাছ আছে আমি দেখলাম। প্রাইস রেঞ্জ 700-800 থেকে শুরু করে প্রায় 4000-5000 পর্যন্ত আছে। আপনারা ফ্যামিলি নিয়ে এখানে অবশ্যই যেতে পারেন, কারণ দেখা গেল যে বনের মধ্যে ঘুরতে গেলে এটা মনে হবে যে একটা স্বর্গরাজ্য। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শোপিস, গাছের টব। মানে এইখানে দেখা যাচ্ছে অনেক প্রজাতির ফল। দেখেন যে ডালিম কি পরিমাণ। এই হচ্ছে মানে প্রত্যেকটা গাছেই, ফলের গাছগুলোতে ফলের সমারোহ। আমি মুগ্ধ হই এই অর্কিড গাছগুলো দেখে। মানে আমি শুধু অর্কিডেরই ভিডিও করতেছিলাম। মানে কয়েক হাজার ধরনের অর্কিড গাছ, বিভিন্ন কালারফুল। এই যে এই গাছগুলোর দাম জিজ্ঞাসা করার পরে জানতে পারি এইগুলা হচ্ছে 2500 টাকা করে সেল করতেছিল। তো আপনারা পরিবার পরিজন নিয়ে এখানে অবশ্যই ঘুরে আসতে পারেন। আর বেশি দিন নেই, এই মাস অবধি বৃক্ষ মেলাটি আছে। এখানে বিভিন্ন প্রজাতির গাছ, ফলের গাছ, ফুলের গাছ, তারপরে বনসাই, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এখানে প্রায় 150-র উপরে নার্সারি তাদের গাছগাছালি নিয়ে এসেছে। সুন্দর একটা বিকেল পার করতে আপনারা চলে আসতে পারেন এই বৃক্ষমেলায়। দেখুন কত সুন্দর বনসাই আছে এখানে। মানে কিন্তু আমি সব দিক পর্যবেক্ষণ করে দেখলাম এইখানে গাছের দাম তুলনামূলক খুবই রিজনেবলও না, আবার অনেক হাই রেঞ্জেরও না। তো আমরা ঘুরতে ঘুরতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছিল। 5টার দিকে যাই, এরপরে হচ্ছে সন্ধ্যার দিকে আমরা বের হই। এই দেখুন সবগুলো হচ্ছে অর্কিড গাছ। মানে আপনি দেখে মুগ্ধ হবেনই। বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে, আপনারা চাইলেই এখান থেকে কিনে নিয়ে আসতে পারেন। আর কিছু কিছু নার্সারি ওদের ডেকোরেশনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে কত সুন্দরভাবে একটা প্লেসমেন্ট করা যায় গাছগাছালি সুন্দরভাবে। এখানে এই একটা ঝর্ণা প্রথমে একটা দেখালাম, ওটাও সুন্দর, এটাও সুন্দর। এই দেখুন প্রত্যেকটা আম গাছে কি পরিমাণ আম। এগুলা হচ্ছে হাইব্রিড জাতীয় আম, করমচা, মালটা, কমলা। এই দেখুন এই একটা হচ্ছে বনসাই। সো এটা কত বড় একটা বনসাই আপনারা দেখুন। আপনি নিচটা দেখুন, এটা মানে কি বলবো, মানে মুগ্ধ করার মতো একটা জিনিস। সো এই ফলগুলো হচ্ছে বাংলাদেশে আমরা কিনে খাই, এই গাছগুলো পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণ ফলন সহ। এখানে বিভিন্ন জাতের গাছ রয়েছে, যেমন কদবেল,
লেবু, মালটা। আপনি একটা জিনিস খেয়াল করতেছেন, এই যে উপরের ওইটা আমি প্রথমে ভাবছিলাম এটা কমলা, বাট এটা কমলা গাছ না, এটার নাম হচ্ছে নার্সারির ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম, ওনারাও বলতে পারতেছে না ওইভাবে। যাই হোক, আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন এখানে অবশ্যই। এই যে দেখুন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, আমি এখন বের হয়ে যাচ্ছি। অনেক ভালো একটা বিকেল কাটলো আলহামদুলিল্লাহ। সো পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাবেন আশা করি। আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন।